নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি সকালে শিম পোস্ত রান্না করব। প্রথমে শিমটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে তার মধ্যে মশলাটা যে বাটা হয়ে গেছে, জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে তার মধ্যে হলুদও দিলাম পরিমাণ মতো, দিয়ে এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোয়। কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে যাওয়ার পরে ওই যে শিমগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। মশলাটা শিমের সাথে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক করে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে মজে যাওয়ার পরে শিমটা, তখন যে পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। দেয়া হয়ে গেছে, তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখুন, শিম পোস্ত করব, তার জন্য পোস্ত দেবো না, সাদা তিল দিয়ে তৈরি করব। সাদা তিলটাকে এদিকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে পরে শিমটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে বেটে রাখা সাদা শিম তিলটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো যত সময় না এই যে শিমটার একদম গাঢ় গাঢ় ভাব হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা চাপা দেওয়ার হলো 5-7 মিনিট। দেখুন কি সুন্দর অপূর্ব কালার হয়েছে। আর আমরা তো 2 দিন আগে আমার এই ভিডিওটা তৈরি করা, তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খেতে যে কী দুর্দান্ত স্বাদের হয়েছিল, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই